আমরা প্রথমে দেখি এই যে যেটা বলছে যে ডিফাইন আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স ক্যারেক্টারিস্টিক, এটা কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে। এটা হচ্ছে আপনার আইগেন ভ্যালুর ডেফিনেশন যদি আসে, আইগেন ভ্যালু বলতে এরকম একটা ল্যামডা, ঠিক আছে, এরকম একটা ল্যামডাকেই বলা হয় আইগেন ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাট্রিক্স, তো আমরা বুঝি নাকি ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সাইজ তো আমরা বুঝি। ম্যাট্রিক্সের সাইজ বলতে ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, ম্যাট্রিক্সের রো কয়টা আছে, ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, সেই বিষয়টাকে বোঝায়। এটা হচ্ছে n বাই n ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের সারি যদি n সংখ্যক হয়, কলাম যদি n সংখ্যক হয়, তাহলে এই একটা ম্যাট্রিক্সের ax λ x আকারে লিখতে পারলে সেটাকে বলা হয় আইগেন ভ্যালু। আচ্ছা, এগুলোর যখন আমরা ম্যাথ করব তখন কিছুটা ক্লিয়ার হবে। আপাতত ডেফিনেশন আসলে এই জায়গা থেকে এই জায়গা লিখতে হবে। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স দ্বারা যদি ডেফিনেশন আসে তাহলে এই জায়গা থেকে এই জায়গা লিখতে হবে। এটার বেসিক যে থিমটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। আই দ্বারা কোন ধরনের ম্যাট্রিক্স বুঝাইতো? আপনাদের স্মরণ আছে আই দ্বারা কোন ধরনের ম্যাট্রিক্স বুঝাইতো? আইডেন্টিটি একক ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ দেবো, আমরা করবো ওগুলো ইনশাল্লাহ। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আসলে এইটুক লিখতে হবে আমাদের। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল দ্বারা এই যে ডিইটি কথাটা লিখছে না, বা এই ধরনের দাগ আমরা কখন দেই, কি বুঝাই বলেন তো? মনে করেন ডিটারমিনেন্ট অফ এম, এটা দ্বারা কি বুঝাবে? ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বুঝাবে না? নির্ণায়ক বোঝায় তো নাকি? নির্ণায়ক বোঝায়। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দ্বারা বোঝায় এই যে নির্ণায়ক যেটা আছে ওটা ইকুয়াল কত লিখবো? জিরো লিখবো। ওটা ইকুয়াল কত লিখবো? এই ডেফিনেশন গুলো একটু কষ্ট করে আপনাদের স্মরণ রাখা লাগবে। আমি 4 নাম্বারটা দেখাই একটু, যে ক্যালি হ্যামিল্টন থিওরি। ক্যালি হ্যামিল্টন থিওরির স্টেটমেন্টটা হচ্ছে আপনার এই যে এইটুকু। এটা মানে সহজ ভাবে যদি বলি, এই যে যে জায়গাগুলোতে ল্যামডা থাকবে সেই সেই জায়গাগুলোতে আমরা কি বসাবো? যে যে জায়গাগুলোতে ল্যামডা থাকবে সেই সেই জায়গাগুলোতে কি বসাইছি? এ বসাইছি, ঠিক আছে। ল্যামডা থাকলে স্যার কি পুরো বসাইছি? স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। কই দেখ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাতে ক্যালি হ্যামিল্টন থিওরির যে কনসেপ্টটা সেটা হচ্ছে ল্যামডা গুলোর জায়গায় আমরা কি লিখবো? এ লিখবো বা ম্যাট্রিক্সটা লিখবো। আর এইখানে সবার শেষে যেটার সাথে ল্যামডা নাই সেটার সাথে কত লিখবো? আই লিখবো। এই আইটা কি বলেন তো? আইটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আসি আমরা ম্যাথে। ম্যাথ করতে গেলে আপনাদের কিছুটা ক্লিয়ার হবে। এই এই ম্যাথটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এই ম্যাথটা, এই জায়গার যে কনসেপ্টটা এতক্ষণ ধরে যে ডেফিনেশনটা করলাম সেই ডেফিনেশনের আলোকে আমি ম্যাথটা করব। এখন দেখেন ম্যাথটা কিন্তু খুবই ইজি। ইজি কোন সেন্সে? আপনার প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এ। কি দেওয়া থাকবে? এ ম্যাট্রিক্স দেওয়া থাকবে। আচ্ছা, আমরা আই 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 হচ্ছে
ল্যামডা আই মাইনাস এ, এটা বের করব, ল্যামডা আই মাইনাস এ বের করব। ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, আর আইটাকে কোন সাইজের নিব কেউ বলতে পারবেন? আই এর সাইজটা কেমন হবে? আই এর কয়টা সারি কয়টা কলাম হবে, এটা কেমন হবে কেউ বলতে পারবেন? আইটা হবে আপনার এই যে এ ম্যাট্রিক্সটা যেই সাইজের, মানে এ ম্যাট্রিক্সের যেই কয়টা সারি যেই কয়টা কলাম সেই কয়টা সারি সেই কয়টা কলাম হবে আই ম্যাট্রিক্সের। তাহলে এ ম্যাট্রিক্সের আপনার কয়টা সারি কয়টা কলাম বলেন তো? স্যার 3টা সারি 3টা কলাম। তাহলে আই ম্যাট্রিক্সটা কিভাবে চুজ করবেন? আই ম্যাট্রিক্সটা কিভাবে চুজ করবেন? তিনটা সারি তিনটা কলাম দিয়ে চুজ করব, ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছেন? আচ্ছা, এখন ল্যামডা মানে কি বলেন তো? কোন একটা ম্যাট্রিক্সের বাহিরে যদি কিছু থাকে, এটা ভিতরে ঢুকলে কার সাথে গুণ হবে? সবগুলোর সাথে গুণ হবে না? দেখেন, জিরোর সাথে ল্যামডা গুণ হলে কি হবে? জিরোর সাথে ল্যামডা গুণ হলে কি হবে? স্যার জিরোই 0 তো হবে হবে। নাকি? আচ্ছা, তাহলে বাকি যে জায়গাগুলোতে ওয়ান আছে সেই সেই জায়গাগুলোতে ল্যামডা লিখছি। লিখছি? জি স্যার। আচ্ছা, এখন এই বিয়োগের পলিসি কি? বিয়োগের পলিসি খেয়াল আছে? যে যার যার অবস্থানে আছে সেই সেই অবস্থান থেকে বিয়োগ, তাই না? জি স্যার। আচ্ছা, সেই সেই অবস্থান থেকে যদি বিয়োগ হয় তাহলে হইল বিয়োগ গুলো ল্যামডা থেকে ওয়ান বিয়োগ হলে জিরো থেকে টু বিয়োগ হলে কত থাকবে? মাইনাস টু থাকবে। জিরো থেকে থ্রি বিয়োগ হলে কত থাকবে? মাইনাস থ্রি থাকবে। -3। আচ্ছা, এইভাবে প্রতিটা বিয়োগ হয়ে এই অবস্থানে থাকলো। এখন এইটার আমার কি বের করতে হবে? ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। এটা কি একটা ম্যাট্রিক্স? এটা কি একটা ম্যাট্রিক্স? জি স্যার। ম্যাট্রিক্স যদি হয় এর নির্ণায়ক বের করা যায়? জি স্যার যায়। আচ্ছা, সেটার নির্ণায়ক দেখেন তো ঠিক মতো লিখছি কিনা, খালি দাগগুলো দাঁড়া করায় দিছি, দেওয়া যায়? যায় কি যায় না? যায়? আমি বলতেছি ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে আসল পার্থক্যটা কি? এই যে খাড়া দাগ করে দিলাম, জাস্ট এই যে এই দাগগুলো দিলাম, তো এই জায়গায় যে থার্ড ব্র্যাকেট আছে সেই জায়গাগুলো থেকে লম্বা দাগ হলো। কথা বুঝতে পারছেন? এখন নির্ণায়ক কিভাবে করে বলেন তো? যখন এইটা নিবেন তখন কি? যখন ল্যামডা মাইনাস ওয়ান নিব তখন কে কে বাদ বলেন তো? এই সারি বাদ, এই কলাম বাদ, থাকবে কে? ল্যামডা প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, ল্যামডা মাইনাস ওয়ান, তাই তো? ঠিক আছে না নাই? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটা এটা আড়াআড়ি গুণ না? ল্যামডা প্লাস ওয়ান আর ল্যামডা মাইনাস ওয়ান গুণ দিলে কি হয়?
স্যার শুধু ল্যামডা হবে। না, গুণ দিলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়? গুণ দিলে কি হয়? এ a স্কোয়ার স্কয়ার মাইনাস মাইনাস বি বি স্কোয়ার। তাহলে এই যে a কত? a কত? ল্যামডা না, আর b কত? এটা হচ্ছে b আর এটা হচ্ছে a। তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস 1 লেখা যায়। আর এই মাইনাসটা কার? এই মাইনাসটা হচ্ছে সূত্রের। এটা ইনটু এটা মাইনাস, এটা ইনটু এটা কত হয়? -1 ঠিক আছে। আচ্ছা, এইটুক কি তাহলে বের করতে পারবেন যখন এই -2 নিবেন? আবার এই জায়গায় নিয়ম কি ছিল? প্লাস মাইনাস প্লাস এইভাবে ছিল না? এটা কি মনে পড়ে? আচ্ছা, এইটা যদি থাকে তাহলে আপনারাই বলেন তো, এইটা যখন নিবেন তাহলে এই দ্বিতীয় কলাম বাদ প্রথম সারি বাদ এই বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো আবার একই নিয়মে এইভাবে আড়াআড়ি গুণ হবে, তাই তো? ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা ঠিক যদি স্যার ঠিক ঠিক। এখন যে এক্সপ্রেশনটা আসলো এই এক্সপ্রেশনটাকে ইকুয়াল আমরা কত ধরবো? 0। আচ্ছা, ছোটবেলা আমরা ছোটবেলা আমরা এই যে সরি, ছোটবেলা না আর কি, এই ল্যামডার জায়গায় এখন কি এ বসায় দিব? কি বসাবো? স্যার ল্যামডার জায়গায় এ কি কেন নেব, বসাবো? অন্য কিছুও তো বসাইতে পারতাম। না না, আমার এটা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরি। এই যে নামের যে থিওরি, সেই জায়গা হচ্ছে যেই যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন তিনি আমাকে যেই পরামর্শ দিচ্ছেন, তিনি আমাদেরকে যেটা করতে বলছেন আমাদেরকে ওইটাই করতে হবে, যেহেতু উনার নামটা আমরা ব্যবহার করতেছি। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসি। তাহলে এ বসাইলাম, যেই জায়গাতে এ নাই সেই সেই জায়গাতে ল্যামডা নাই, সেই জায়গাতে কি বসাবো? স্যার আই বসাবো। আই বসাইছি। বাড়াই কেন বসাবো? এটা কি সূত্রের মতো কাজ করবে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আই যদি বসাই তাহলে এখন এই যে এই অনুযায়ী কি বের করতে হবে? এ কিউব বের করতে হবে না? এ কিউব বের করা মানে কি? এ স্কোয়ার বের করা, তারপরে আবার এ স্কোয়ার ইন্টু এ বের করা, তাই তো? বুঝতে পারছেন না পারেন না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এ স্কোয়ার তো বের হয়ে আছে, এ তো বের হয়ে আছে। এই আই এর সাইজ কেমন হবে কেউ বলতে পারবেন? এই আই এর সাইজ, এই আই এর সারি কয়টা, কলাম কয়টা? স্যার, 3টার সাথে এই 3টা আই এর সারি কয়টা, কলাম কয়টা কেউ বলতে পারবেন? স্যার আর একবার কোশ্চেনটা বলেন। আমি বলতেছি এই যে আইটা আছে এটার সারি আর কলাম কয়টা কেউ বলতে পারবেন? জি স্যার বলতে পারবো। জি বলেন। স্যার স্যার 15 × 1 0 0, তারপর হচ্ছে 0 মানে 1 0 তিনটা সারি তিনটা 0 কলাম, 0 1। তিনটা সারি
যে আমি জাস্ট জি জানতে স্যার। চাইছি কয়টা সাড়ে কয়টা পেলাম, তিনটা সাড়ে তিনটা পেলাম, তাই তো? তাহলে দেখেন তো এই যে সবগুলো ক্যালকুলেশন কি আমরা করতে পারবো? স্যার পারবো। আচ্ছা, এটা যদি করি তারপরে এটা কত আসবে? রাইট সাইডে জিরো আসছে না? এটা রাইট সাইডে কত দেওয়া, জিরো দেওয়া না? জি স্যার। তাহলে এটা রাইট সাইডেও জিরো আসছে, ঠিক আছে? এটাই যেহেতু জিরো আসছে সেহেতু আমরা কি বলবো, ক্যালি হ্যামিল্টন থিওরেম ভেরিফাইড হয়েছে। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা প্রমাণিত করতে বলছে। না, প্রমাণিত না, এটা বলছে যে এই থিওরিটা ভেরিফাই হয় কিনা সেটা চেক করা। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই যে ভেরিফাই হয় কিনা, ভেরিফাই হওয়া মানে আর কি কাইন্ড অফ সিদ্ধ হয় কিনা সেটা চেক করা। আচ্ছা, আর একটা, এটাও একটা ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা কি বলছে, ইউজিং ক্যালি হ্যামিল্টন থিওরেম ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস। ফাইন্ড দ্য ইনভার্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলছে কি দিয়ে? ক্যালি হ্যামিল্টন থিওরি দিয়ে। তাই দেখেন, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বা সহজ কথায় ল্যামডা আই মাইনাস এ বের করব, এই ধরনের ম্যাথে আমরা সর্বপ্রথমে কি করব, ল্যামডা আই মাইনাস এ বের করব, ঠিক যেটা আছে? দেওয়া থাকবে যেটার মান সেইটা নিব। হ্যাঁ হ্যাঁ, যেটা দেওয়া থাকবে সেটাই নেব। আচ্ছা, ল্যামডা আই মাইনাস এ করলাম, ল্যামডা গুণ দিলাম, এ বিয়োগ করতেছি। আচ্ছা, এখন এটা ডিটারমিনেন্ট করব, এটার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক করব, ঠিক আছে? একই কাজ আগের মতো, এই যে এক্সপ্রেশনটা পাইলাম সেই এক্সপ্রেশনটা ইকুয়াল জিরো বসাবো। এখন ল্যামডা গুলোর জায়গায় কি বসাবো ভাই? ল্যামডা গুলোর জায়গায় কি বসাবো? এই এ বসাবো। ল্যামডা গুলোর জায়গায় যদি এ বসাই, এই যে এ বসাইলাম। এখন যেটা আপনাকে বলছে এ ইনভার্স বের করতে বলছে, কি বের করতে বলছে? এ ইনভার্স। তাহলে এইটার সাথে এ ইনভার্স যদি গুণ দেয়, যে কি বলছে, মাল্টিপ্লাই বোথ সাইড, মাল্টিপ্লাই মানে গুণ করা। তাহলে এটার সাথে যদি একটা নেগেটিভ পাওয়ার যদি গুণ দেয়, তাহলে এটা এক কমে যাবে না? এটারও এক কমবে না? কমছে? এটারও এক কমতেছে। আচ্ছা, আর একটা বিষয় শুনেন, এই এই ইনভার্স আর এই দুটা গুণ করলে কত হয় জানা আছে আপনাদের? জি স্যার জানা আছে, আই হয়। আই হয়, এই যে দেখেন আই হয়েছে। আর আই এর সাথে কোন ম্যাট্রিক্স এর গুণ হইলে কত হয়? এ ইনভার্স হয়। এ ইনভার্স হয়, গুড। তাহলে দেখেন, এই যে এ ইনভার্স সমান এই এক্সপ্রেশনটা পাইছেন। এ ইনভার্স সমান এই এক্সপ্রেশনটা কি পাইছেন? এখন এগুলো কি আমরা বের করতে পারবো? জি স্যার পারবো। এগুলো বের করে যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার সবগুলো ম্যাথে কি এমন? না, এগুলো একটু বড়, বাকিগুলো ছোট আছে।